ভর সন্ধ্যায় কীর্ণাহারে সোনার দোকানে ডাকাতি। কীর্ণাহার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সোনার দোকানে ছোট চার চাকা এসে 7-8 জনের একটি দল রীতিমতো আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায়, আর তারপরেই বোমাবাজি করতে করতে পালিয়ে যায় তারা। খবর দেওয়া হয় পুলিশকে। কীর্ণাহার থানার পুলিশ ধাওয়া করে তাদের কোনো সন্ধান করতে পারেনি। সোনার দোকানদার বাপ্পা কর্মকার জানান, হঠাৎ দোকানে ঢুকে লুটপাট চালায় দুষ্কৃতীরা। আতঙ্কিত হয়ে পড়েছিলাম। বীরভূমে এই ধরনের সোনার দোকানে ডাকাতি এর আগে ঘটেনি। একটি বেসরকারি সোনা নিয়ে লোন দেওয়ার অফিসে গন্ডগোল হলেও ডাকাতির ঘটনা ঘটেনি। মোটামুটি 7টা 8 দুজন আসে, কাস্টমার এসেছে, একটা আংটি নেবে পরে। সে আংটির মাপ নিয়ে আসে, বলে এটা দেখে আমাকে একটা আংটি দিন। বলতে না বলতে তার পিছনে পিছনে আরেকজন আসে। সে মাস্ক পরেছিল, মাস্কের সঙ্গে মাংকি ক্যাপও করেছিল। তার আশা দেখে আমার কিন্তু পরিবেশটা কেমন লাগে এবং এদের কথাবার্তার মধ্যে খুব অসম্মান ছিল এবং আমি বুঝতে পেরেছিলাম হয়তো কিছু একটা করতে এসছে বা হয়তো পরে করবে এবং কিছু একটা হতে পারে। সেই দেখে আমি ওনাকে বলবো, তৃতীয় ব্যক্তি তাকে বলতে যাবো যে আপনি মাস্কটা খুলুন। সেই মুহূর্তে যে দুজন আমার সামনে কাউন্টার সামনে ছিল তারা ঝাঁপিয়ে, তাদের মধ্যে একজন দুজন ঝাঁপিয়ে চলে এলো কাউন্টার পার করে। একজন হাতে আর্মস ছিল, সে আমার কানে লাগালো আর্মসটা, আর বাকি আরেকজন সে কীভাবে কী করলো, আর দুজন হাতে হোজারি ছিল। সব মিলিয়ে মোটামুটি জনায় 4-5 ছিল, এটুকু আমি বলতে পারি। 7-8 মিনিটের মধ্যে অপারেশন। দুটো লকার আমার খোলা করিয়ে সেখান থেকে যা ছিল সর্বস্ব নিয়েছে, যেগুলো আমাদের ডিসপ্লেতে যা কিছু ছিল সব কিছু নিয়ে নিয়েছে এবং ক্যাশটা যতটা পেয়েছে নিয়ে নিয়েছে। সব কিছু নিয়ে তারা বোম মারতে মারতে বেরিয়ে গেছে। সেটা আমরা জানতে পেরেছি আওয়াজ পেয়ে, কারণ কি হয়েছে 7-8 মিনিটের মধ্যে আমরা কিচ্ছু বুঝতে পারিনি কী করে কী হয়ে গেল। তো ওরা কি যাওয়ার সময় আর্মস ফেলে গেছে বা অস্ত্র কিছু? একটা আর্মস ফেলে গেছে, সেটা আমরা দেখেছি। পরবর্তীকালে কিনারা থানার প্রশাসন এসে ওটা নিয়ে গেছে। কত টাকার মাল ছিল? এটা নিয়ে এখন কিছু বাস বাস ঠিক আছে। কজন এসেছিল? 4 থেকে 5 জন হবে হয়তো। আপনার দোকানে কজন দাদা, ঢুকেছিল? আপনাদের কি কোনো আঘাত করা হয়েছে? না না, একদম না। সেরকম না। মানে শুধু আমসি ছিল? একটা আর্মস ছিল, ভোজালি বলে যেটা, আর কে ছিল? লম্বা ভোজালি, ওইগুলো আর কেউ ছিল আপনার সঙ্গে দোকানের? আমার সঙ্গে ভাই ছিল। দুজনকেই আর্মস দেখানো হয়েছে। আমি দেখলাম এখানে দোকানে বসছিলাম, বোম মারছিল। বোম মারতে মারতে এখানে ঘুরে বেড়াইছিল, আর সমস্ত জায়গাটা অন্ধকার হয়ে গেছে, কাউকে কেউ দেখতে পাওয়া যাচ্ছে না, কাউকে চিনতে পারা যাচ্ছে না। এই অবস্থায় মানে এই ধরনের ঘটনা কি সন্দেহ করছেন? না না, এই কি কাকে কে সন্দেহ করবে? কতগুলো বোম পড়েছে মোটামুটি? এখানে 8-10টা বোম পড়েছে। কতজন ছিল তাও? বাইরের জোনা 4 ছিল। আতঙ্কিত এখন? হ্যাঁ, আতঙ্কিত বটেই। আগ্নেয়াস্ত্র ছিল? আমাদের কিনার ব্যবসায়ী মহল প্রচণ্ড আতঙ্কিত, তথা গোটা কিনার এলাকাবাসীও প্রচণ্ড আতঙ্কিত হয়ে আছে। কেন আমরা এই ইতিপূর্বে কোনো দিন এরকম পরিস্থিতি পড়ি নাই। তাই আমরা মানে এই কাজে ঘটনা ঘটেছে, তাতে আমাদের প্রশাসন যে কী করবে বুঝতে পারছি না। আমাদের প্রশাসনের একটাই দাবি, আমাদের যে কোনোভাবে আমাদের ব্যবসার যে সম্পত্তি লুট হয়েছে, যে গয়নাগাড়ি লুট হয়েছে, সেগুলোর জন্য রিকভারি করা হয়। আর এরপর আমাদের প্রশাসনকে ডেডলাইন দেওয়া আছে 24 ঘন্টা, আর রাত্রি 8টার মধ্যে দেখবো আমরা কী হচ্ছে না হচ্ছে। যদি না হয় আমরা তার পরবর্তীকালে বৃহত্তর আন্দোলন পথে যাব। কোনো কি আতঙ্কিত হয়েছে? চরম আতঙ্কিত এরকম পরিস্থিতি পড়ি না কখনো। কিন্তু আমরা এত কিনা ব্যবসা সমিতি বা কিনা এলাকা এরকম পরিস্থিতি কখনো পড়ে না। ভয়ই আছে, প্রচুর আতঙ্কিত হয়ে আছে। প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলছেন? প্রশাসন কাজ করছে, ওদের ভূমিকা তো যত কম হয় ততই ভালো। হ্যাঁ, দেখা যাক। আমরা আশা করব আমাদের যে ব্যবসাদারের সম্পত্তি বা যে গয়নাগাটি লুট হয়েছে সেগুলোর উপর রিকভারি হোক, এইটুকুই চাই। কোনো কি আপনারা কি ব্যবসা বন্ধ বা কোনো আন্দোলনের পথে যাবেন? যদি অবশ্যই আজ রাত পর্যন্ত দেখবো। রাতে টাইম দেওয়া আছে, 24 ঘন্টা ডেডলাইন দেওয়া আছে। এই ডেডলাইন যদি আমাদের উদ্ধার হয় ভালো কথা, তা না হলে আমরা বৃহত্তর আন্দোলন পথে যাব। আপনার নাম? আমার নাম আশিস কুমার দে, কিনা ব্যবসা সমিতি। কোন দায়িত্বে রয়েছে? আমি দায়িত্ব হচ্ছে সম্পাদক, বলতে সম্পাদকের দাদা আমি এখন প্রাক্তন সম্পাদক। আমরা সাধারণ নাগরিক বলতে আমরা হচ্ছি সব একটা স্বর্ণ ব্যবসায়ী। আমাদের স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা, একদম নিরাপত্তা নিয়ে ভুগছি। আমাদের কি আছে আজকে যে আমাদের এই যে এত বড় একটা ডাকাতি হয়ে গেল, এই যে এটা কে দেবে আমাদেরকে, নিরাপত্তাটা কে দেবে? আমরা কোথায় যাব? পুলিশ প্রশাসন সেটাও একটু মানে সজাগ চোখে জিনিসটা দেখুক, যাতে আমরা এর বিচারটা পাই। পরবর্তীকালে আজকে একটা দোকান হয়েছে, কালকে যদি এটা যদি কোনো বিচার না হয় তাহলে আরও দোকানে হবে। তাহলে আমরা কীভাবে সোনার ব্যবসাটা চালাবো? এটাই আমাদের সকলের কাছে রিকোয়েস্ট যে আমাদের যেন বিচার হয়, আমরা যেন বিচার পাই, পরবর্তীকালে যেন কোনো দোকানে হতে ভয় পাই। আমরা এটাই চাইছি। কাউকে সন্দেহ করছেন? সন্দেহ বলতে কোনো কিছু নেই। আমাদের সোনার ব্যবসাদারদেরকে আমাদেরকে সন্দেহ চোখে দেখে, কিন্তু আমরা কাউকে সন্দেহ চোখে দেখি না। পুলিশকে এখনো পর্যন্ত কোনো কিনারা করতে পেরেছে? পুলিশ প্রশাসন তাদের কাজ করছে।
এবং আমরা তাদেরকে সময় দিয়েছি। যদি আমরা কালকের মধ্যে কোনো প্রতিক্রিয়া না পাই তাহলে আমরা স্বর্ণ ব্যবসায়ীরা এবং আমাদের কিন্নার ব্যবসা সমিতি আমরা যথাযথভাবে আমাদের করণীয় বা আমাদের যেটুকু করণীয় আমরা সেটুকু করব। এতে কি আতঙ্কিত আপনারা? অবশ্যই আতঙ্কিত। আমরা কিভাবে ব্যবসা করব? আমাদের নিজের জীবন তো মানে বলি দিয়ে চলে যাচ্ছে। আজকে দোকানে আগ্নেয় অস্ত্র দেখিয়ে বের করে নিয়ে চলে যাচ্ছে, কালকে রাস্তায় আমাদেরকে দেখে আগ্নেয় অস্ত্র দেখিয়ে বলবে 2 লাখ দে 5 লাখ দে, নাহলে তোদেরকে জানে মেরে দেবো। তাহলে আমাদেরকে সোনার ব্যবসা ছেড়ে দিতে হবে, সোনার ব্যবসা করা যাবে না। বোমাবাজির মতো ঘটনাও দেখা গেছে। একদম গোটা বাজার কাঁপিয়ে গেছে, গোটা বাজার একদম উলুস তুলুস ব্যাপার যে একটা কিনার বাজার, এত শান্তিপ্রিয় জায়গা, এরকম প্রথম এত একটা বড় ব্যাপার কিনার বাজারে হলো। এটাকে যদি পুলিশ প্রশাসন কোনো স্টেপ না নেয় তাহলে ভবিষ্যতে আরও বড় কিছু হয়তো কিনার বাজার আশা করতে পারে। তাহলে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন রয়েছে? পুলিশ প্রশাসনের কাজ করবে। আমরা চাইছি আমাদের নিরাপত্তা। একটা সোনা হচ্ছে মূল্যবান জিনিস, যে হারে এখন সোনার দাম বাড়ছে, একটা সাধারণ মানুষের পক্ষে সোনার দোকানে ঢোকা খুব ইম্পসিবল হয়ে যাচ্ছে। আমরা তাও মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কাজ করছি, কিন্তু আমাদেরকে যদি এরকমভাবে সব বছর নিয়ে চলে যায় তাহলে আমাদের জীবনটা কীভাবে চলবে? আমাদের জীবিকা তো এইটাই। আপনার নাম? আমার নাম সৌরভ ঘোষ। আপনি কি স্থানীয় বাসিন্দা? না, আমি শুধু আমার সোনার দোকান আছে, আমরা সব স্বর্ণ ব্যবসায়ী।